সাধারণ মানুষের সমস্যা হয় এমন কোনো রাজনীতি করতে চায় না বিএনপি। দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের নেতাকর্মীদের প্রতি দলটির হাইকমান্ড থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন তারা। এ সময় তারা বলেন, অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করতে পারে, আবার ডোবাতেও পারে। এস.এম. আশরাফের রিপোর্ট। আমি আমার প্রতিনিধিকে নিয়ে আমার চোখের কান্না আসে। আমার নেতাকর্মী, আমার স্ত্রী সন্তান, নেতৃবৃন্দের সন্তান স্ত্রী নিয়ে এই ব্যাংক পাহারা দিছি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববারে ব্যাংকে অবস্থান করেছি আমরা নেতৃবৃন্দের সাথে কোরআন শপথ করে। দল যার যার, এই দেশটা সবার। দল যার যার, এই সোনালী ব্যাংক প্রতিষ্ঠানটা আমাদের সবার। সেই কারণে কোনো প্রতিহিংসা নয়। 5 আগস্টের পর অরক্ষিত ব্যাংক কিভাবে রক্ষা করেছেন জানালেন সোনালী ব্যাংকের এই কর্মী। এভাবেই শ্রমিক দলকে মানুষের পাশে থাকার নির্দেশ দলীয় হাইকমান্ডের। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কড়া নির্দেশ আছে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও। দল আমাকে নেতৃত্ব দিয়েছে, আমার নেতৃত্বকে সঠিকভাবে কার্যক্রম করে দলকে উপহার দেওয়া আমার নেতৃত্ব সঠিক আছে কিনা। আমরা চাই এই দেশের জনগণ মানুষের জন্য এই বিএনপির প্রতি যেন একটা ভালোবাসা আস্তে আস্তে তৈরি হয়। আমার দায়িত্বটা কি? আমি একজন নেতা, আমি কর্মী তৈরি করব, মানুষের কাছে বিএনপির তথ্য প্রচার করব। তথ্য প্রচার করলে তারা যখন বুঝবে যে বিএনপি একটা ভালো দল, তার কর্মকাণ্ড ভালো, তখন তারা বিএনপির দিকে ধাবিত হবে। এটা তো আমার কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের তো স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যে আমরা বিগত দিনে যে স্বৈরাচার যে সরকারগুলো দেশ পরিচালনা করেছে, মানুষকে জিম্মি করে, রাষ্ট্রকে জিম্মি করে, আমরা যেন সেই পথে না চলি এবং আমরা যেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চলি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব দিয়েছিলেন, এই নেতৃত্বকে বুকে ধারণ করে এই নেতৃত্বর সঠিক যে পন্থা উনি দেখিয়েছেন, এই সঠিক পন্থায় যেন আমরা চলি। আওয়ামী লীগের সময় অঙ্গ সংগঠনের নেতিবাচক কাজগুলো থেকে প্রতিটি দলের শিক্ষা নেওয়ার আছে বলেও মনে করেন তারা। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করতে চেয়েছে তাদের যেন বিচার হয়। বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সোনালী ব্যাংকের অর্থায়ন হয়। সরকারি নির্দেশে কথা ছিল 10 পয়সা কমিশন। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, সোনালী ব্যাংকে 40 বছর চাকরিরত আমি। আমার ইটা বালু সিমেন্টের সাথে সোনালী ব্যাংকের রক্ত, আমার সশরীরের রক্ত ইটা বালু সিমেন্টের সাথে। সেই 10 পয়সা কমিশন আমি যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলসির কমিশন আমি পেতাম, তাহলে আমি গর্বিত মনে করতাম। সেই টাকাটা সেই চেয়ারম্যানের পকেটে। এই একটা উদাহরণ দিলাম, 10 পয়সা কমিশনে কত হাজার কোটি টাকা ব্যাংকে থেকে লুণ্ঠন করেছে। আমি একটা দেশ গড়তে চাই, আমি একটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, যে আকাঙ্ক্ষায় মানুষের দলমত নির্বিশেষে সবার কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, দেশের মানুষের নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান অক্লান্ত পরিশ্রম যাচ্ছে, তা আমরা সেভাবে দেখতে চাই। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন, তারা মানুষের রাজনীতি করতে চান, তাদের কথা শুনতে চান, তা না হলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।